আমি রশ্মি, আপনাদের স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমরা শিখে নেব ছানার পায়েস কিভাবে বানাতে হয়, আর আমাদেরকে শেখাবেন শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়। জয়শ্রী দি, ওয়েলকাম। থ্যাংক ইউ। ভালো আছো? রেশমি, হ্যাঁ। আচ্ছা, ছানার পায়েস কি কি লাগবে বলতে হবে। ছানার পায়েসের উপকরণে ছানা তো লাগবেই। এটা আমাদের ঘরে কাটা ছানা হলেই কিন্তু ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঘরে আমরা একটু পাতিলেবু দিয়ে ছানাটা কাটতে পারি, সেইভাবে করে আমরা ছানাটা নিয়ে নিলাম। ছানা, দুধ, চিনি, একটু আমন্ড কুচি, পেস্তা কুচি, গোলাপ জল, সামান্য ঘি। আচ্ছা, আর সাজানোর জন্য গোলাপের পাপড়ি। ঠিক আছে। আমাকে একটা কড়াই দাও, আমি দুধটা একটু জাল দিতে বসাই। এটা দেবো ছোটটা? গ্যাসটা জ্বালিয়ে দাও। দিচ্ছি। আমি দুধটা এখানে ঢেলে দিলাম। ধরো 1 লিটার দুধ যদি আমি দিই তাহলে কিন্তু আমি 100 গ্রাম মতন ছানা দেব। আচ্ছা, আর চিনি তো স্বাদ মতনই দেব। তুমি আমাকে একটা স্পুন দাও। এখানে 1/2 লিটারের মতন দুধ আছে, আমি তাই জন্য এতটা চিনি দেব না। 4 টেবিল স্পুন মতন 1/2 লিটারে দিলাম। তারপরে যদি একটু বেশি কম কারণ লাগে তিনি তার মতন করে নেবেন। আচ্ছা, এইবার তুমি আমাকে একটা প্লেট দাও তো। দুধটা এদিকে জাল দিতে থাকি আমরা। আর সেই ছানার পায়েস যখন দুধ যত ঘন হবে তত আমাদের কিন্তু মিষ্টির স্বাদ বাড়বে। আচ্ছা, যত ক্ষীর ক্ষীর হতে থাকবে, একটা পাতলা পাতলা ক্ষীর মতন হয়। এইবার একটু ছানাটা আমরা নিয়ে নিলাম, নিয়ে আমরা একটু হাত দিয়ে এটা একটু ভেঙে ভেঙে নেব। আচ্ছা, দুধটাকে নাড়তে হবে? হ্যাঁ, একটু তো দেখতে হবে যাতে পড়ে না যায় বা তলায় লেগে না যায়। তুমি এদিকে একটা আমাকে ফ্রাইং প্যান দাও। আচ্ছা, দিচ্ছি। আমি দেখছি দুধটা। তুমি এখানে একটা ফ্রাইং প্যান দাও, গ্যাসটা জ্বালিয়ে দাও। চামচ দেবো? হ্যাঁ, আমি একটু ঘি নেব। এটাতে খুব খুব সামান্য ঘি নেব আর কি। ঘিতে কি ছানাটা ভাজতে হবে? একটু ভেজে নেব। তারপরে এই ছানাটা, হ্যাঁ দুধটা নেড়ে দাও, নাড়তেই থাকো দুধটা। হ্যাঁ, চিনিটা গলবে তো, নিচে না হলে লেগে যাবে। তুমি একটা উডেন স্পুন দাও। ঘিতে ছানাটা আমরা একটু ভেজে নেব। আচ্ছা, যে খুব লাল করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, যে খুব কড়া করে আমরা লাল করে ভেজে নিলাম। জাস্ট একটা ছানার গন্ধটা একটা অন্যরকম ফ্লেভার আসবে। ভেতরে দেখবে ছানার একটু ছানার জল জল গন্ধটাকে, কাঁচা ছানাটাই কমিয়ে দাও। এটা সিম হয়ে হতে থাক। এটা আমি এটা বন্ধ করে দিই। হয়ে গেছে। এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গরম দিয়ে দেবো তো? হ্যাঁ, গরমে দিয়ে দেব। আর ভালো করে এবার নাড়তে হবে আর কি। আচ্ছা, এটা ঘন হবে আর এইবার আস্তে আস্তে ঘন হতে থাকবে, দেখবে একটা সুন্দর রং ধরবে। দেখো ঘন হয়ে গেছে। এবার তুমি আমাকে আমন্ডটা আর পেস্তা কুচিটা একটু দিয়ে দাও। চামচ দেবো? হাত দিয়ে দিয়ে দিই। আর একটু গোলাপ জল দেবে। গোলাপ জলটা না দাঁড়ো, আমি বন্ধ করে একটু ঠান্ডা করে গোলাপ জলটা দেবো। না হলে গরমে দিলে কি হবে? গরমে দিলে না গন্ধটা থাকে না। এইবার আমি বন্ধ করে দিই। এইটা সরিয়ে দিচ্ছি। এটা সরিয়ে দাও। এবার গোলাপ জলটা আমাকে দাও, একটু চামচে দাও। দিচ্ছি। দু চা চামচ দিয়ে দিলাম। যদি কেউ, অনেকে না গোলাপ জলের ফ্লেভারটা একদম পছন্দ করে না, তারা কিন্তু একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারে। তুমি আবার আমাকে একটা সার্ভিং দাও। এটা এখানে রাখি আমরা। রাখো, আমি এগুলো সরিয়ে দিচ্ছি। আমি আস্তে করে ঢেলে দিচ্ছি থেকে। তবে এটা ঠান্ডা করে ফ্রিজে রাখবে, এটা ঠান্ডা করে তারপরে পরিবেশন করবে। আচ্ছা, এটা রয়েছে, আমরা একটু সাজিয়ে দিই। একটু পেস্তা কুচি, একটু আমন্ড উপর থেকে দিয়ে দিলাম। এবারে আমরা তো একটু পেস্তা কুচি আমন্ড দিয়ে তো সাজালাম, আর একটু গোলাপ ফুলের পাপড়ি দিয়ে যদি তুমি সাজিয়ে দাও, সাদার উপরে খুব সুন্দর লাগে দেখতে।
তোমার খেতেও এটাতে তুমি গোলাপ জল দিয়েছো, ওটার একটা ফ্লেভার থাকবে, থাকবে। আর উপরে গোলাপের পাপড়ি দেখতেও সুন্দর লাগবে। আমরা শিখে নিলাম ছানার পায়েস কিভাবে করতে হয়। সামনে যদি এক বাটি ছানার পায়েস থাকে নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। আমি এটা একটু ঠান্ডা হলে খাবো, আপনারাও ট্রাই করে দেখুন।